আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা গত জুমায় যে বিষয়ের উপরে আলোচনা করেছি, আজকে আমরা ওই বিষয়ের উপরে আলোচনা করব। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে একজন মুমিনের হতাশার কোনো জায়গা নাই। একজন মুমিন সবসময় আশাবাদী হয়ে থাকবে, আর তার আশা এবং ভরসার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত জায়গা হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহর উপর ভরসা করতে গিয়ে, আল্লাহর উপর আশা করতে গিয়ে যত কিছু থেকে বঞ্চিত হোক, কোনো বঞ্চিত হওয়া নয়, বরং সেটাই নিয়ে যাবে আসল প্রাপ্তির দিকে। এই জন্য মুমিন তার জীবনে যে কোনো কিছু করতে গিয়ে হতাশার কোনো সুযোগ তার নাই, কারণ যেখানে এসে বঞ্চিত হয়েছে সেখানে তার বিনিময় দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে তার প্রাপ্তিটা শুরু হয়ে যায়। তো সেজন্য দায়িত্ব হচ্ছে একটা, ইমানের উপরে আর আমলের উপরে থাকা। বাস এটা যদি নিশ্চিত করতে পারে, তাহলে একজন মানুষ মুমিন হিসেবে যা কিছু করতে গিয়ে সে যত কিছু থেকে বঞ্চিত হোক, এই সব কিছুর বিনিময় সে আল্লাহর কাছে পাবে। যেন আল্লাহ তাআলা বলেছেন, তারজুন মিনাল্লাহ মা লা ইয়ারজুন। তোমরা আল্লাহর কাছে আশা করতে পারো, আর অন্যরা পারে? কাফেররা পারে না। আমাদের আশার একটা জায়গা আছে। এই বিষয়ের উপরে আমরা আলোচনা করেছিলাম যে কেন আশাবাদী হব, এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছিলাম। এরপরে কোরআন এবং সুন্নাহ আশাবাদী হওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিভাবে উৎসাহিত করে, আর আশাবাদী হয়ে জীবন যাপন করার জন্য যে কোয়ালিটি প্রয়োজন, সেই কোয়ালিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম 6টা বিষয়ের উপর আলোচনা করব। আমরা 3টে বিষয়ের উপর আলোচনা করেছি। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে, যারা ছিলেন না অনুরোধ করব যে আগের আলোচনাটা একটু শুনে নিবেন, তাহলে এটা আপনার জীবন চলতে গিয়ে আপনার আমার জন্য সহায়ক হবে এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আল্লাহর উপর ভরসা করে ইমানের উপরে আমলের উপরে থাকার জন্য সহযোগিতা হবে। তো সেজন্য বলবো যে যেহেতু এটা একটা ধারাবাহিক আলোচনা, আগের পর্ব আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো পুরোপুরি রিপিট করা সম্ভব নয়। এই জন্য বলবো যে অবশ্যই গত জুমার আলোচনাটা একটু শুনে নিবেন। আমরা গত জুমা কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমরা কিভাবে আশাবাদী হয়ে জীবন যাপন করব সেটা দেখানোর চেষ্টা করেছি। তো সেই জন্যই বলেছিলাম যে ইমানদার হিসাবে কাজ করার ক্ষেত্রে ইমানের উপরে থাকতে গিয়ে, আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর আদেশ অথবা নিষেধ মানতে গিয়ে আমরা যত কিছু থেকে বঞ্চিত হই না কেন, এই বঞ্চিত হওয়া নয়। যদি আমি আমার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হই, অপরাধ হচ্ছে আমার একটা, যে আমি আল্লাহর আদেশ অথবা নিষেধ মানতেছি। যদি আমি আমার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হই, অপরাধ যদি হয় যে আল্লাহর আদেশ এবং নিষেধ মানার কারণে। যদি আমি আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হই, অপরাধ হচ্ছে আল্লাহর আদেশ মেনেছি অথবা নিষেধ মেনেছি। যদি আমি আমার হায়াত থেকেও বঞ্চিত হই, আমার জীবনটাও যদি চলে যায়, অপরাধ হচ্ছে আমি আল্লাহর আদেশের উপরে ছিলাম অথবা আল্লাহর নিষেধের উপরে ছিলাম। তাহলে এই বঞ্চিত হওয়া নয়, বরং এটা হচ্ছে আসল প্রাপ্তির দিকে যাওয়া। কারণ কোথায় যাবেন? প্রাপ্তির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন উহুদের যুদ্ধের ময়দানে। গত সপ্তাহে আমরা অনেকগুলো অ্যাঙ্গেল থেকে উহুদের যুদ্ধের ময়দানকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে এসেছি। আজকে নিয়ে আসতেছি যে এই যে জীবন থেকেও যদি বঞ্চিত হয়, এটা বঞ্চিত হওয়া নয়, বরং আমি আসল প্রাপ্তির দিকে যাচ্ছি। কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা আল্লাহর পথে ছিলেন কিনা? ছিলেন। আল্লাহর পথে থাকতে গিয়ে নিজের পরিবার থেকে বঞ্চিত হয়েছেন কিনা? সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন কিনা? বাড়িঘর থেকে বঞ্চিত হয়েছেন কিনা? নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন কিনা? হয়েছেন। এবং সর্বশেষ মদিনায় এসেও তাদের যে জীবনটা আছে, এই জীবনটা থেকেও বঞ্চিত হয়েছে। উহুদের যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, যার কারণে মুমিনদের মধ্যে একটা হতাশা কাজ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে এটা কোনো বঞ্চিত হওয়া নয়, বরং তারা প্রত্যাবর্তন করেছে। আনকালাবু বিনিআমাতিন মিনাল্লাহ,
প্রত্যাবর্তন করেছে কিসের দিকে? বিনিয়ামাতিন মিনাল্লাহ, আল্লাহর নিয়ামতের দিকে। কারণ এতদিন যেটার মধ্যে ছিল এটা ওই রকম নিয়ামত নয় যেটা সামনে তাদের জন্য আল্লাহ রেখেছে। এই জন্য আল্লাহ বলেন ফানকালাবু, তারা স্থানান্তরিত হয়েছে। বিনিয়ামাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আছে, আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ আছে, সেই অনুগ্রহের কাছে তারা স্থানান্তরিত হয়েছে। লাম ইয়ামসাসহুম সু, তাদের কোনো ক্ষতি হয় নাই, কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করে নাই, বরং তারা ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছে। আল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ বড়ই অনুগ্রহশীল। তারা স্থানান্তরিত হয়ে প্রত্যাবর্তন করেছে ছোট নিয়ামত থেকে বড় নিয়ামতের দিকে, সংক্ষিপ্ত জীবন থেকে সম্পূর্ণ নিশ্চিত নিরাপত্তায় সমৃদ্ধ একটা জীবনের দিকে। সুতরাং আপনি আমি হয়তো আফসোস করি, আরে তারা দুনিয়া থেকে চলে গেল, অমুক আল্লাহর কথা মানতে গিয়ে, আল্লাহর আদেশ নিষেধ এটার থেকে সেটার থেকে বঞ্চিত হয়েছে। আসলে এই বঞ্চিত হওয়া না, বরং সে আরো বড় প্রাপ্তির দিকে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন আযমাল বালা আযমাল জাযা, মুসিবত যত বড় পুরস্কার তত বড়, যার ত্যাগ যত বড় তার পুরস্কারও তত বড়। এই যে আজকে সকালেও একটা আয়নাগরের একটা পর্ব দেখতেছিলাম, যে সরকারের কোন মন্ত্রণালয় থেকে প্রতি পর্ব আকার বের করতেছে প্রত্যেকের ঘটনা নিয়ে। আজকে তৃতীয় পর্বের একটা পর্ব দেখছিলাম, যে বিএনপির একজন লিডার ছিলেন, নাম সাজিদুল ইসলাম কি সুমন, এই ব্যক্তিকে গুম করেছে। এই ব্যক্তির পরিবার গত 13 বছর 14 বছর বঞ্চিত হয়েছে। 13-14 বছর পরিবারের প্রত্যেকটা সদস্য চোখের পানি ঝরিয়েছে, উৎকণ্ঠায় উদ্বিগ্ন হয়ে তাদের জীবনটা কাটিয়েছে, হতাশায় নিমজ্জিত হয়ে জীবনটা কাটিয়েছে। এই কারণে তারা কি বঞ্চিত হয়ে গেছে? দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কিছু বঞ্চিত হয়েছে, কিন্তু আল্লাহ এই বঞ্চিত হওয়া তাদেরকে পুষিয়ে দিবেন আরো বড় কিছু দিয়ে। কিন্তু যারা মনে করেছে যে আমরা তাদেরকে পরাজিত করে তাদেরকে বঞ্চিত করে দিয়েছি, আসলে বঞ্চিত তারাই হয়ে গেছে। এবং সেটার দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াতে দেখিয়েছেন, আর আখিরাতে তো রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাস্তায় থাকতে গিয়ে যারা যেভাবে বঞ্চিত হোক, এরা বঞ্চিত হয় না। মূলত হচ্ছে বিনিআমাতিন মিনাল্লাহ ফানকালাবু বিনিআমাতিন মিনাল্লাহ। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবীরা যখন শাহাদাত বরণ করেছেন, অনেকে আফসোস করতেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বললেন যে তোমরা আফসোস করতেছো আর তারা সেলিব্রেশন করতেছে। আল্লাহ তাআলা বলেন ফারিহিন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যে অনুগ্রহ তাদেরকে দিয়েছে, যে ফাদল তাদেরকে দিয়েছে, এটার জন্য তারা ফারিহিন সেলিব্রেশন করতেছে। শুধু কি সেলিব্রেশন, ওয়াস্তাবশিরুন বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম, এখনো যারা তাদের সাথে মিলিত হয় নাই, তাদের উত্তরসূরি হিসেবে রয়ে গিয়েছে, এদের কিছু সংবাদ দিচ্ছে। কিসের সুসংবাদ? জাল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হতাশ হয়ে না, দুশ্চিন্তা করো না। যারা চলে গেছে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে, আমরা ভাবতেছি তারা বঞ্চিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, তারা সেলিব্রেশন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ। কিসের সেলিব্রেশন? কারণ তাদের এই ত্যাগের কারণে আল্লাহ যা দিয়েছে এটা নিয়ে তারা এত আনন্দিত যে তারা আনন্দের মধ্যে রয়েছে। এরপরে তাদের পরবর্তীতে জেনারেশন যারা আছে এদের জন্য বলতেছে আল্লাহ খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় পেও না, হতাশ হয়ো না, দুশ্চিন্তা করো না। ইস্তাবশিরুনা বিনিআমাতিন মিনাল্লাহ, আল্লাহর নিয়ামতের সুসংবাদ নাও। ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, ঈমানদার হিসেবে যদি থাকতে পারো তাহলে আল্লাহ তোমাদেরও কোনো বিনিময় নষ্ট করবেন না, প্রতিটা কষ্টের বিনিময় আল্লাহ তোমাদেরকে দিবেন। লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ নষ্ট হতে দিবেন না, প্রতিটা বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। কারণ বলতে আমরা বুঝাচ্ছি যে একজন মুমিন হিসেবে আমি যে কোনো কর্মের ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে থাকতে গিয়ে আমি বঞ্চিত হতে পারি, কিন্তু সেজন্য আমার হতাশার কোনো সুযোগ নেই, বরং আমাকে আশাবাদী হতে হবে যে আল্লাহ আমাকে আরো ভালো কিছু দিবেন, আল্লাহ আমাকে পুষিয়ে দিবেন। কিভাবে পুষিয়ে দিবেন? সেজন্য হচ্ছে এই দৃষ্টান্তগুলো। দেখেন যে মিশরের প্রেসিডেন্ট ছিল ফেরাউন। ফেরাউন তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বঞ্চিত করেছে,
আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাজপ্রাসাদ দিয়ে দিয়েছেন। তিনি ফেরাউনের অত্যাচারে জর্জরিত হয়ে হতাশ না হয়ে আল্লাহর দ্বীনের উপর অবিচল ছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন। এত পছন্দ আল্লাহর হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা নোট করে নিয়েছেন। নোট করে নিয়ে বললেন, রাসূলুল্লাহকে বললেন যে সূরা তাহরিমের মধ্যে 11 নম্বর আয়াতে যে ইয ক্বালাত রাব্বি ইবনি লি দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, যারা ঈমানদার আছে এদের কাছে দৃষ্টান্ত হিসেবে আপনি উল্লেখ করুন ফেরাউনের স্ত্রীর কথা। যারা ঈমানদার তাদের কাছে উল্লেখ করুন দৃষ্টান্ত, নমুনা হিসেবে। এটা হচ্ছে কি ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে আমার রব আপনি জান্নাতে আমার জন্য একটা বাড়ি তৈরি করেন। কারণ ফেরাউন এই দুনিয়ার তার স্ত্রী হওয়া সত্ত্বেও তার এই রাজপ্রাসাদ থেকে আমাকে বঞ্চিত করছে। আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা? ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে আমাকে মুক্তি দেন। মুক্তি দিয়েছেন কিনা? দিয়েছেন। তো সুতরাং একজন মুমিন আল্লাহর পথে আল্লাহর আদেশ নিষেধ মানতে গিয়ে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার চাকরি বাকরি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সামাজিকতার ক্ষেত্রে হতে পারে, আপনার নেতৃত্বের জায়গার ক্ষেত্রে হতে পারে, আপনার লেনদেনের জায়গার ক্ষেত্রে হতে পারে। তো সেখানে আমি আল্লাহর আদেশ নিষেধ মানবো, সে কারণে যদি আমাকে বঞ্চিত হতে হয়, পুষিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হয়তো বা তাদের মতো অত বড় ক্ষেত্র না, আমাদের ক্ষেত্রগুলো ছোট হতে পারে, কিন্তু আমি যখন ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্য চাই, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর আদেশ নিষেধের উপর অবিচল থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুষিয়ে দিবেন। ফেরাউনের জাদুকরের যে টিমটা ছিল, ফেরাউনের একটা টিম ছিল যারা গণকের কাজ করত। এই গণকগুলো ফেরাউনকে সতর্ক করত, উপদেষ্টা মন্ডলী হিসেবে ছিল। এদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে ফেরাউন রেখেছিল। এদেরকে যখন সে দাঁড় করিয়েছে মুসা আলাইহিস সালামের মোকাবেলায়, এরা যখন বুঝতে পারলো যে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সত্য বুঝার কারণে, উপলব্ধি করার কারণে তারা ঈমান এনেছিল মুসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে এই অপরাধে ফেরাউন তাদের রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়েছে। শুধু কি সেটাই, বরং তাদেরকে তাদের জীবন থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছে। কিন্তু প্রকৃত ঈমানদার যে কোনো বঞ্চিত হওয়াকে বঞ্চিত হওয়া মনে করে না, এটা হচ্ছে তার দৃষ্টান্ত। এই লোকগুলো ঈমান এনেছে, এই লোকগুলো বলল রব্বি মুসা ওয়া হারুন, সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। তারা বলল আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি। ফেরাউন তখন বলল ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, সারা জীবন আমার খেয়েছো আর আমার পারমিশন ছাড়াই ঈমান নিয়ে এসেছো। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, সবচেয়ে বড় অপরাধী হচ্ছে। এবার মুসা আলাইহিস সালামকে দোষারোপ করতেছে, সেই মনে হয় তোমাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। ফালা সাউফা তা'লামুন, হুমকি দিয়ে ভয় দেখিয়ে বলতেছে অচিরেই টের পাবে। কি এতদিন তো আরাম এসেছিল, এখন ঈমান আনার অপরাধে আমি এমন কিছু করব অচিরে টের পাবে। সেটা হচ্ছে কি, লাওয়াকাত্তিআন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, বিপরীতমুখী হাত পা কেটে ফেলবো, হাত কাটবো, পা কাটবো। ওয়ালা উসাল্লিমান্নাকুম আজমাইন, শুলে চড়িয়ে সবাইকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিব। তারা এই ভয়ে কি ভীত হয়ে গিয়েছেন? তারা ঈমান থেকে পদচ্যুত হয়ে গেছেন। অনেকের ঈমানদার, কিন্তু ঈমান এত মজবুত হয়েছে যে নিজের জীবনটা চলে যাবে, তখন তারা জবাব দিচ্ছে যে কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না, বরং ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা চলে যাব কার কাছে? আল্লাহর কাছে। মানে আমরা প্রত্যাবর্তন করবো আমাদের রবের কাছে। আরেক জায়গায় তারা ফেরাউন কি বলেছে, তাকদি মা আনতা কাদ, তোমার যা ইচ্ছা তাই করো। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে আমাদের দুনিয়ার হায়াতটাকে শেষ করে দিতে পারবা। এটা তো আর হায়াত নয়, বরং ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়া, বরং আমরা আশা করি যে আমাদের রব আমাদের বিগত দিনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কারণ তোর সাথে থেকে যত আকাম কুকাম করেছি এই সবগুলো আমরা আশা করি এই ত্যাগের বিনিময়ে আল্লাহ, এই কষ্টের বিনিময়ে, এই বঞ্চিত হওয়ার বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা প্রথম সারির মুমিন হয়ে যাব।
দেখেন, একটা জীবন থেকে বঞ্চিত হওয়ার চাইতে বড় বঞ্চিত হওয়া একজন ব্যক্তির জন্য আর কোনো কিছু আছে? আমি আমার ব্যবসার ক্ষেত্রে লস হলাম, আমি আমার চাকরির ক্ষেত্রে পদোন্নতি থেকে বঞ্চিত হলাম, আমি কটু কথার শিকার হলাম, আমি আমার পদবি থেকে বঞ্চিত হলাম, যে কোনো জায়গা থেকে আমি বঞ্চিত হই না কেন, এটা কি আমার জীবনের চাইতে বেশি মূল্যবান? বা আমার জীবন থেকে বঞ্চিত হওয়ার চাইতে বেশি কঠিন? আমরা তো আমাদের জীবন হারাচ্ছি না, আমরা শুধু আল্লাহর পথে আল্লাহর আদেশ নিষেধ মানতে গিয়ে হয়তো শারীরিক কষ্ট হবে, না হয় মানসিক কষ্ট হবে। এতটুকু কষ্ট আমরা আল্লাহর জন্য মেনে নিতে প্রস্তুত নই। কিসের বিনিময়ে আল্লাহ আমাকে সেই জান্নাত দিল? আমি এতটুকু কষ্ট আমি উপভোগ করব, এতটুকু কষ্ট আমি মেনে নিব, হতাশ আমি হব না। কার আশায়? আল্লাহর আশায়। এই জন্য আল্লাহ বলেছেন তারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন। সাহাবায়ে কেরামকে বাড়িঘর সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রেখেছেন। তারা বাড়ি থেকে বঞ্চিত হয়ে, সন্তান থেকে বঞ্চিত হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা? করেছেন। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন তাদের দোয়ায়, বলেছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম। আল্লাহ তাআলা বলেছেন তাদের রব তাদের ডাকে সাড়া দিয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে। চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ বললেন যে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের দোয়াগুলো কবুল করেছে, তাদের দোয়ায় সাড়া দিয়েছে। এবং আল্লাহ ওয়াদা করেছে ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। ঈমানদার নারী হতে পারে, পুরুষ হতে পারে, যে যত আমল করেছে প্রত্যেকটা আমলের বিনিময় সে পাবে, আল্লাহ নষ্ট করবেন না। আল্লাহ তাআলা পরে বললেন বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করতে বাধ্য হয়েছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, অন্যায়ভাবে যাদেরকে বাড়িঘর ছাড়া করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, বাড়িঘর ছাড়া করা হয় নাই, হয়তো বাড়িতে রেখে নির্যাতন করা হয়েছে, ওয়া কাতালু, হত্যা করে ফেলা হয়েছে, ওয়া কুতিলু, অথবা লড়াই করে হত্যা তারা করেছেন। আল্লাহ বলেছেন লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, এই যে কষ্টের বিনিময়ে আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব। ওয়া লাউদখিলান্নাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতধারা বিশিষ্ট জান্নাতের মধ্যে আমি তাদেরকে প্রবেশ করিয়ে দিব। তাওয়াবাম মিন ইনদিল্লাহ, কার পক্ষ থেকে বিনিময় হিসেবে? এই যে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি দেখে আমরা অনেকেই হতাশ। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে হতাশা লাগে না, কারণ ওই যে বললাম ঈমানদারের জন্য কোনো বঞ্চিত হওয়া নয়। আপনি বেঁচে থেকে প্রতিদিন নেক আমল করে, ঈমানের উপরে বেঁচে থেকে আমল করে করে আমি জান্নাতের দিকে যাচ্ছি, হয়তো বা পায়ে হেঁটে হেঁটে, উদাহরণস্বরূপ যদি বলি। আর যারা ঈমানের উপরে আমলের উপরে থাকতে গিয়ে জীবন দিয়ে দিয়েছে, তারা হয়তো বুলেটের বেগে জান্নাতের দিকে যাচ্ছে। পার্থক্য হচ্ছে, সুতরাং তারা বঞ্চিত হয় নাই। গত সপ্তাহে মনে একজন ভাই আমাকে এসে বলতেছিলেন আল্লাহ তো সবার রিজিকের দায়িত্ব নিয়েছে, তাহলে ফিলিস্তিনের ভাইদের রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়? হ্যাঁ নিয়েছে, তাদের জন্য রিজিক এতটুকু বরাদ্দ ছিল। হয়তোবা 1 দিনের নিঃশ্বাস, হয়তোবা 2 দিনের নিঃশ্বাস, হয়তোবা 1 বছর, হয়তোবা 2 বছর, কিন্তু ঈমান আর আমল নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছে, তার মানে এটাই সফলতা। তাহলে ঈমান আর আমল নিয়ে বেঁচে থাকলে সেটার মধ্যে যেমন সফলতা আছে, ঈমান আর আমল নিয়ে দুনিয়া থেকে একটা নিঃশ্বাস ফেলে যদি চলে যেতে পারেন, সেটার মধ্যেও সফলতা আছে। কারণ মৃত্যুটা হচ্ছে একটা পর্দা, এই পর্দাটা ভেদ করে আপনি ওই পারে চলে যাও। তো যারা দ্রুত চলে যাচ্ছে, হয়তোবা তাদের উদাহরণ দিতে পারে, বুলেটের মতো ঢুকে যাচ্ছে ওই পারে, আর হয়তোবা আমরা হেঁটে হেঁটে ধীরে ধীরে যাচ্ছি। তো পথটা কঠিন কাদের জন্য? আমাদের জন্য কঠিন, আমাদের জন্য কঠিন। যারা জীবন দিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছে যে আমি আল্লাহর পথেই থাকবো, আল্লাহর পথ থেকে বিচ্যুত হব না, তাদের জন্য পথটা জান্নাতে যাওয়া অনেক সহজ, কারণ তারা অনেক দ্রুত বেগে যাচ্ছে। তো কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের জীবন নিয়ে হতাশ হয়ে যাই, বিশেষ করে আমরা ইসলামের উপরে, ইসলামী জীবন ব্যবস্থার উপরে, ইসলামী রীতিনীতিগুলোর উপরে, ইসলামী লাইফ স্টাইলের উপরে থাকতে গিয়ে অনেকে হতাশ হয়ে যায়। মনে করে যে এই জীবন ব্যবস্থা আমাকে শান্তি দেয় না, এই জীবন ব্যবস্থা আমাকে অনেক কিছু থেকে বঞ্চিত করে দেয়, আমার অনেক আরাম আয়েশ কেড়ে নেয়, না একটা বিন্দু কেড়ে নিচ্ছে।
বরং আপনাকে এই জীবন ব্যবস্থা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সেটা যদি আমি আর আপনি ধরে রাখতে পারি, আমি হয়তোবা সত্তার কারণে আমি আমার কোনো পদ থেকে বঞ্চিত হচ্ছি, অথবা আমি আমার কোনো জায়গায় পদোন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। এই বঞ্চিত হওয়াটা কি ফিলিস্তিনের একজন ভাইয়ের জীবন দেওয়ার মতো সমান? বরং আমারটা অনেক সহজ, নগণ্য, তুচ্ছ। আমরা অনেকেই হয়তোবা মিথ্যা না বলার কারণে, সত্য বলার কারণে, ঘোষ না দেওয়ার কারণে, চালাকি না করার কারণে, চাটুকারিতে তেলবাজি না করার কারণে চাকরি থেকে বঞ্চিত হতে পারি। কিন্তু এই বঞ্চিত হওয়াটা কি সাহাবায়ে কেরামের মতো বঞ্চিত হওয়ার মতো? অতি নগণ্য আমার, কিন্তু আমরা এতটুকু হতে প্রস্তুত নয়। সেজন্যই কথাগুলো বলা, যে আমি আল্লাহর আদেশ নিষেধ মানতে গিয়ে একবারে ক্ষুদ্র থেকে বৃহৎ জীবন দেওয়া পর্যন্ত যত কিছু থেকে বঞ্চিত হই, প্রতিটা বিনিময়ে আল্লাহ আমাকে বুঝিয়ে দিবেন। কারণ সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, একটা কদমও যখন আমি ফেলবো, ওই কদম ফেলার কারণে যদি কোনো কষ্ট হয়, একটা মুহূর্ত যদি তৃষ্ণার কষ্ট আমিও আল্লাহ রাব্বুল আলামিন দিবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াতারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন। আমরা কার কাছে আশা রাখতে পারি? আল্লাহর কাছে আমরা আশা, যে আশা করার জায়গা অন্যদের নাই, কোনো কাফেরের নাই। তো সুতরাং আশাবাদী হওয়া, একজন মুমিন দিন মানতে গিয়ে, দিনের বিধান মানতে গিয়ে, দিনের কোনো হুকুম আহকাম মানতে গিয়ে যে কষ্টই পাই না কেন, সেটার বিনিময়ে আমার আল্লাহর কাছে জমা থাকবে। এই জন্য মুমিনদের দায়িত্ব হচ্ছে তারজুনা মিনাল্লাহ, আল্লাহর কাছে আশা করা, কোনো ক্ষেত্রেই যেন তারা হতাশ না হয়ে যায়। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, বরং আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, বলে দাও যে যত মুসিবত আমাদের উপরে আসে সেটা নির্ধারণ কে করেছেন? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। মুমিনরা যেহেতু আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের ওলি, অভিভাবক কে? আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, প্রতিটা মুমিন আল্লাহর ওলি। আমরা নির্দিষ্ট করে দিয়েছি অমুক তমুক আল্লাহর ওলি না, প্রত্যেকটা ঈমানদার আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা আছে, এদের ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যতজন ঈমান এনেছে, যতজন তাকওয়ার পথ অবলম্বন করেছিল, এরা প্রত্যেকেই মুমিন। তো সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ঈমান ঠিক রাখা, আর আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত না হওয়া। কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর রাস্তায় থাকতে গিয়ে যত কিছু থেকে বঞ্চিত হই, আল্লাহ সেগুলো আমাদের কাছে পুষিয়ে দিবেন। আল্লাহ সেটা ভরসার জায়গা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সেই উপযুক্ত বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তো সুতরাং আমরা কখনোই হতাশ হব না, আমরা বরং আশাবাদী হয়ে জীবনযাপন। তা আশাবাদী হয়ে জীবনযাপন করার ক্ষেত্রে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহর কাছে আশা করা, আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে আল্লাহর কাছে আশা করা। এবং আল্লাহ অসংখ্য জায়গায় প্রতিটা কর্মের বিনিময় ঘোষণা করেছেন, এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন। এই যে ওয়াদাগুলো, প্রতিশ্রুতিগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এইগুলো প্র্যাকটিক্যাল বিশ্বাস করা, এগুলো কথার কথা হিসেবে না মেনে বরং প্র্যাকটিক্যাল ভাবে নিজের কর্মক্ষেত্রে হাকিকতান এই কথাগুলো বিশ্বাস করেছি কর্মের মাধ্যমে প্রমাণ দেওয়া, এভাবে আল্লাহর প্রতিশ্রুতির উপরে ভরসা রাখা। 4 নম্বর আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আশাবাদী হয়ে জীবন যাপন করার জন্য, সেটা হচ্ছে যে আল্লাহর সাহায্য পাবো, আল্লাহর সাহায্য প্রাপ্তির উপর ভরসা করা। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, ওয়াদা করেছেন কিনা? ওয়াদা করেছেন। সুতরাং আমি আমার পথ চলতে গিয়ে আমি আল্লাহর নীতির উপরে থাকি। সেই ক্ষেত্রে কোনো কিছু থেকে যদি দেখি আসন্ন বিপদ আছে, তো সেই ক্ষেত্রে আমি আশা করব আল্লাহ আমাকে সাহায্য করবে। সুতরাং মানে আল্লাহর সাহায্যের উপর ভরসা করে জীবনটা চালানো। 1 হচ্ছে ধৈর্য ধারণ, 2 হচ্ছে আল্লাহর উপর ভরসা, 3 হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতিগুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করে সেগুলোকে বিশ্বাস করা, 4 হচ্ছে আল্লাহর সাহায্যের উপর ভরসা, আল্লাহ আমাকে সাহায্য করবে।
অর্থাৎ আল্লাহর সাহায্য পাওয়ার আশায় আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত না হওয়া, কোনোভাবে হতাশ না হওয়া, বরং আশাবাদী হওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা, অসংখ্য অজস্র জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন তিনি তোমাদেরকে সাহায্য করেছেন। করেছেন কিনা? করেছেন। এরকম অসংখ্য অজস্র দৃষ্টান্ত রয়েছে। তিনি আল্লাহ সাহায্য করবেন এই ভরসা রেখে আশাবাদী হয়ে আল্লাহর নীতির উপরে থাকা। অনেকে অধৈর্য হয়ে যায়। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই, যেমন সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত কিনা? নির্যাতিত। রাজনৈতিকভাবে মুসলমানরা পরাজিত কিনা? পরাজিত। তো অনেক মুসলমান, অনেক ভাইরা আবেগে এই জিনিসটা মেনে নিতে পারে না। মেনে না নেওয়ার কারণে দেখা যায় যে শরীয়ত লঙ্ঘন করে ফেলে, সহ্য হচ্ছে না, হতাশা থেকে শরীয়ত লঙ্ঘন করে ফেলে। এই যে বলতে বুঝাচ্ছি যে হতাশ না হওয়া, বরং আশাবাদী হওয়া যে আল্লাহর সাহায্য আসবেই, আমি শরীয়ত লঙ্ঘন করবো না। এটা উদাহরণ দিয়ে এক ক্ষেত্রে বোঝাচ্ছি, আপনার অন্যান্য ক্ষেত্রেও হতে পারে যে আমি কোনো অবস্থায় শরীয়তের উপরেই থাকবো, আল্লাহর সাহায্যের জন্য আশাবাদী হয়ে থাকবো। কারণ আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ সাহায্য করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলতেছে আমার উপর দায়িত্ব, আমার ওয়াজিব হচ্ছে ইমানদারদেরকে সাহায্য করা। আমি ইমানদার হয়ে কিভাবে হতাশ হয়ে যায় যে আল্লাহর সাহায্য আসবে না, আমি নিজেই করতে যাব। দেখা যায় যে হতাশ থেকে অনেকে আত্মঘাতী বোমা মারে। আবার অনেক জায়গায় দেখা যায় যে যেটা নিজের দায়িত্ব না, ওই দায়িত্বটাও নিজের কাঁধের উপরে নিয়ে নেয়। আছে কিনা এরকম? আছে। যেটা করলে, যেটা করার সামর্থ্য রাখে না, হতাশা থেকে সেটা করার জন্য চলে যায়, হয় কিনা? এরকম হয়। অথবা যেটা করলে বিপদ আরো বাড়বে, ওই রকম কাজও করে ফেলে হতাশা থেকে। আল্লাহর সাহায্যের উপর ভরসা। তো এই জাতীয় বিষয়গুলো থেকে বিরত থাকা, বরং আশাবাদী হওয়া যে আল্লাহ আমাকে সাহায্য করবেনই করবেন, কারণ আল্লাহ ওয়াদা করেছেন। এখন কি করণীয়? করণীয় হচ্ছে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে শর্তগুলো ফিল আপ করা প্রয়োজন সেগুলো ফিল আপ করা। কারণ আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার উপর ওয়াজিব। তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে? মুমিন হতে হবে। আমাকে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, ইমানদার হইতে হবে। আমি হতাশ না হয়ে দেখবো যে আমি কি ইমানদার ঠিক আছে কিনা, সেটা হচ্ছে আমার দায়িত্ব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে তিনি সাহায্য করবেন বলেছেন। তো সুতরাং আমার ঈমান ঠিক আছে কিনা সেটা আগে যাচাই করুন। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, হতাশ হয়ে না, নিরাশ হয়ে না, তোমরাই বিজয়ী হবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। ইমানের খবর নাই আর এই দিক দিয়ে বিজয়ী হই না কেন? আল্লাহ সত্য দিয়েছেন, সাহায্য পাবা, বিজয়ী হবা যদি ইমান ঠিক থাকে। সত্যগুলো ফিল আপ করা হচ্ছে আমার দায়িত্ব। অনেক বাইরে আমরা চেষ্টা করি যে ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। তো সেই বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামের যত বিধিবিধান আছে সেগুলো লঙ্ঘন করি। এটা কি আপনার সাহায্য আসবে? আসবে না। কারণ ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে আল্লাহ বলেছেন আমি বিজয়ী করে দিব যদি সত্য পূরণ করো। কারণ সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ওয়া'দাল্লাহ, কার ওয়াদা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমান ঠিক আছে, যাদের আমল ঠিক আছে, লা ইস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে ক্ষমতাশীল করব, তাদেরকে খেলাফত আমি দান করব, তাদেরকে আমি ক্ষমতার মসনদে স্থলাভিষিক্ত করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে যাদেরকে করেছিলেন। কার ওয়াদা? আর সত্য কি? ঈমান আর আমল ঠিক রাখা। মূল দায়িত্বের খবর নাই, নিজের যোগ্যতা নিজের মতো করে চিন্তা করি। আর তো সুতরাং আল্লাহর সাহায্য আসবে তখন। আমরা বলতে বুঝাচ্ছি যে কোনো ক্ষেত্রে হতাশ হব না, আল্লাহর সাহায্য পাবো এই আশায় আমি থাকবো, শরীয়ত লঙ্ঘন করবো না। তো এটা ক্ষমতার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সেই ক্ষেত্রেও আল্লাহর ওয়াদা হচ্ছে যে ঈমান আর আমল যদি ঠিক থাকে, আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই
তাকিদ দিয়েছেন দুইবার, লা ইস্তাখলিফান্নাহুম, লামে তাকিদ এবং নুনে তাকিদ দুইটা ব্যবহার করেছেন, যে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে খেলাফত দিব, স্থলাভিষিক্ত করে দিব। সুতরাং অমুকের তমুকের এই হিসাব ওই হিসাব না কষে কোন হিসাবের দিয়ে আপনি দেখাইতে পারবেন হাসিনার পতন কোন হিসাব দিয়ে হয়েছে? আজকে 2 বছর ধরে তো শুধু হিসাবে কষা হচ্ছে, কিন্তু কোন হিসাবে তো মিলতেছে না। মিলতেছে কোন হিসাবে? যে হিসাবগুলো এক একজনে দেখায় এইরকম হিসাব তো গত 17 বছর ধরেই হয়েছে, কিন্তু হয়েছে কোন হিসাব লাগবে না, কোন যোগ বিয়োগের প্রয়োজন নাই, সত্য ফিল আপ করবো বাস, আল্লাহ বসাই দিব। কিন্তু ঈমান আর আমল নষ্ট করে আল্লাহর সাহায্য কখনোই আসবে না, কখনোই আসবে না। এরপরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সত্যের কথা উল্লেখ করেছেন, যেমন সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যারা আল্লাহর দ্বীন পরিত্যাগ করে চলে যায় তাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, ফাসাওফা ইয়াতিল্লাহ, অচিরে আল্লাহ অন্য কাউকে নিয়ে আসবেন, এমন কওমকে নিয়ে আসবেন, ইউহিব্বুনা ওয়া ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা ঈমানদারদের প্রতি হবে কোমল, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করবে। তো এই আয়াতেও বোঝা যাচ্ছে যে স্থলাভিষিক্ত হওয়ার জন্য রাজনৈতিক বিজয় বলেন অথবা বিজয়ী বেশে মুসলিম উম্মাহকে থাকার জন্য করণীয় যেটা, সেটা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হয়ে থাকা। 2 নম্বর হচ্ছে আল্লাহকে ভালোবাসা, যেটা আল্লাহ তাআলা বলেছেন এমন কাউকে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। 3 নম্বর হচ্ছে মুমিনদের প্রতি কোমল হওয়া। আপনি আর আমি নিজেকে প্রশ্ন করে দেখেন, আমরা কি আমাদের ঈমানদার ভাইয়ের প্রতি কোমল, নাকি একটা নাস্তিকের প্রতি, একটা বিধর্মীর প্রতি কোমল? আল্লাহ তাআলা বলেছেন, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, বিধর্মীদের প্রতি হবে এরা কঠোর। আপনি আর আমি চিন্তা করে দেখে, আমি কি বিধর্মীদের প্রতি কোমল নাকি কঠোর? আল্লাহর সবটা একটাও ফিল আপ করবো না, আল্লাহর সাহায্য কোত্থেকে আসবে? ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। আমরা কি সেই নীতির উপর আছি? সমস্ত নিন্দুকের কথা আমাদের দিমাগের মধ্যে থাকে, যে আমেরিকা কি বলবে, অমুক নিন্দুক কি করবে, সে অমুক তমুক নিন্দুক কি করবে, এগুলো আমাদের মাথার মধ্যে ঘুরে। আল্লাহ বলতে এগুলো কোন মাথার মধ্যে থাকবে না তাদের। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা প্রচেষ্টা চালাবে আল্লাহর রাস্তায়, তবে আল্লাহ এদেরকে সাহায্য করবেন, এদেরকে স্থলাভিষিক্ত হিসেবে বসাবেন। তো সুতরাং আল্লাহ সাহায্য পাওয়ার জন্য যে ক্যাটাগরি আমাদের দরকার, সেই ক্যাটাগরির ভিতরে আসলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এরপর অত্যাচারিত হতে পারি, জুলুমের শিকার হতে পারি, আল্লাহ তাআলা উদ্ধার করবে। সাহাবায়ে কেরাম জুলুমের শিকার হয়েছেন, রাসূলুল্লাহ কাবার চত্বরে বিশ্রাম নিচ্ছেন, রাসূলুল্লাহ খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, অত্যাচার জুলুম নির্যাতনের কারণ যে, আলা তাস্তানসুরু লানা আল্লা তাদউ লানা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পূর্ববর্তীদের দৃষ্টান্ত শোনালেন, বললেন যে ক্বাদ কানা মিন ক্বাবলাক মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল, ইউখাযুর রাজুল ফায়ুহফারু লাহু, ঈমান আনার কারণে তাদেরকে ধরে নিয়ে আসা হতো, একটা গর্ত খোঁড়া হতো ফিল আরদ, জমিনের মধ্যে, ফায়ুজআলু ফিহা ফায়ুজাউ বিল মিনশার, ওই গর্তের মধ্যে তাকে পুঁতে ফেলা হতো, অর্ধ পর্যন্ত গেঁথে দেওয়া হতো গর্তের মধ্যে। এরপর ফায়ুজাউ বিল মিনশার, করাত নিয়ে আসা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, তার মাথার উপরে করাত রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে জীবন্ত মানুষটাকে ছিঁড়ে ফেলা হতো, দ্বিখণ্ড করে ফেলা হতো। অপরাধ হচ্ছে ঈমানের উপরে আছে, আল্লাহর আদেশ নিষেধের উপর আছে, আল্লাহর উপর বিশ্বাসী হয়ে আছে। রাসূলুল্লাহ বললেন যে এরকম কঠিন পরিস্থিতিতেও হতাশ হয়ে ঈমান ছেড়ে দেয় নাই, এরকম কঠিন পরিস্থিতিতেও আপোষ করে নাই। রাসূলুল্লাহ বললেন যে আবার অন্যদের ক্ষেত্রে কি হতো,
লোহার চিরুনি এনে জীবন্ত মানুষটাকে লোহার চিরুনি দিয়ে মাংসগুলো এভাবে চিরে চিরে করে ফেলা হতো। এরপরে সূরা বাকারা 214 নম্বর আয়াত নাকি 214 নম্বর আয়াত নাজিল করেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো এমনিই জান্নাতে চলে যাবা? পূর্ববর্তীদের দৃষ্টান্ত তোমাদের মধ্যে তৈরি হবে না? মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এত কষ্ট, এত নির্যাতনের মুখোমুখি তারা হয়েছিল যে ভূমিকম্প হয়ে গিয়েছিল, তাদেরকে প্রকম্পিত করে তুলেছিল। রাসূল এবং তৎকালীন ঈমানদাররা এই কথা বলতে বাধ্য হয়েছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ জবাব দিলেন যে আল্লাহর সাহায্য অতি নিকট। সুতরাং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া অর্জন করার দরকার, ইমানের যে স্তরে পৌঁছার দরকার, সেই ইমানের স্তরে পৌঁছতে হবে। নিজের ইমান এবং নিজের আমল ঠিক রেখে নিজের হতাশা মুক্ত হয়ে আল্লাহর কাছে আশাবাদী হয়ে যখন আমি ইমান আর আমলের উপরের থেকে আল্লাহর কাছে সাহায্য পাবো চাইবো, তখন আল্লাহ সাহায্য করবেন কিনা। সুতরাং আমি আমার এই যে আমরা হীনমন্যতায় ভুগি মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই, বরং আশাবাদী হওয়া। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, সে উপযুক্ত সময় আল্লাহ ঠিক করে রেখেছেন। আমার দায়িত্ব হচ্ছে যে ইমানের উপরে থাকা, আমার দায়িত্ব হচ্ছে আমলের উপরে থাকা। আর দুইটা বিষয় যে আশাবাদী হয়ে থাকার জন্য আর একটা বড় হাতিয়ার হচ্ছে, সেটা হচ্ছে যে দোয়া। এটা অনেক বড় হাতিয়ার, আল্লাহর কাছে দোয়া করা। যে কোনো হতাশা, যে কোনো দুশ্চিন্তা দোয়ার মাধ্যমে আল্লাহ সমাধান করে দিতে পারেন কিনা। যে কোনো সমস্যা আল্লাহ উদ্ধার করতে পারেন কিনা। অসুস্থ আছি, দোয়ার মাধ্যমে আল্লাহ সেবা দান করতে পারেন কিনা। সম্পদের অভাবের মধ্যে আছি, দোয়ার মাধ্যমে আল্লাহ সম্পদ ব্যবস্থা করে দিতে পারেন কিনা। এই জন্য দোয়াটা অনেক বড় হাতিয়ার। কারণ পূর্ববর্তী নবীদের দৃষ্টান্তগুলো কোরআনে রয়েছে, যারা দোয়ার মাধ্যমে তাদের হতাশা দূর করেছে, তাদের আশা পূরণ হয়েছে, অসম্ভব কি সম্ভব করেছে দোয়ার মাধ্যমে। যেমন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে, একটা মানুষের বয়স যখন 80 হয় তখন তার হাড়ের রসও থাকে না, সন্তান কোত্থেকে হবে, কিন্তু হতাশ হন নাই। তিনি বলেছেন আমি হতাশ নই। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, যে আমার রব আপনি আমাকে নেক বংশধর দান করুন। আপনি শুনেন, দোয়া শুনেন, প্রার্থনাকারীর প্রার্থনা শুনেন। আল্লাহ তাআলা মারইয়ামের মধ্যে বলেছেন ইদনাদা রাব্বাহু নিদান খাফিয়া, গোপনে। কারণ বৃদ্ধ মানুষ, এখন শারীরিক শক্তি নাই, আবার স্ত্রী দেখবি বম্বা, মানে কোনো ধরনের সম্ভাবনাই নাই, কিন্তু হতাশ হয়েছেন, সম্ভাবনার কোনো ধারে নেই, কিন্তু গোপনে গোপনে আল্লাহর কাছে বলতেছেন ইদনাদা রাব্বাহু নিদান খাফিয়া, গোপনে গোপনে তার রবকে ডেকে ডেকে বলতেছেন রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড়ের রস শুকিয়ে গিয়েছে, ওয়াস্তাআলা রাসু শাইবা, আমার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, হে আমার রব আমি আপনার কাছে দোয়া করে কখনো ব্যর্থ হইনি, মানে আমার আশা আছে যে দোয়া করলে আমি সফল হব। ফাবাশশারনাহু বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ তাআলা বললেন যে তার দোয়ায় সাড়া দিয়েছি, একটা ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছি, যার নাম হচ্ছে ইয়াহইয়া। বললেন যে আমার স্ত্রীর বান্দা, এগুলো উল্লেখ করেছেন। আল্লাহ দোয়া কবুল করে বৃদ্ধ বয়সে সন্তানের সুসংবাদ দিলেন। যাক, ঠিক অনুরূপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস হচ্ছিল না, ফেরেশতা যখন এসে বলতেছিল আল্লাহ তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম ক্বালা আবাশশারতুমুনি আলা মাসানিয়াল কিবার ফাবিমা তুবাশশিরুন, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সুসংবাদ দিচ্ছে, আমি তো বুড়ো হয়ে গেছি। ফাবিমা তুবাশশিরুন, ফেরেশতারা বলল ক্বালা মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহ, ফেরেশতারা বলল যে আপনি হতাশ হইেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যে আল্লাহর রহমত থেকে নিরাশ কে হয়, ইল্লা দাল্লুন, পথভ্রষ্টরা ছাড়া, আমি নিরাশ না। কিন্তু কৌতূহল বশত বললেন আর কি, বুড়ো হয়ে গেছি কেমনে ছেলে হবে, তিনি নিরাশ হন নাই। আল্লাহ পূরণ করেছেন কিনা? পূরণ করেছেন। আমি অসুস্থ আছি, আল্লাহ বলেছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া
সুস্থতা দান করতে পারে কে? শুধু আমি হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ দয়া করেছেন কিনা? করেছেন। তো সুতরাং দোয়া অনেক বড় একটা হাতিয়ার, যে হাতিয়ার দ্বারা আমি সমস্ত হতাশাকে দূর করে আমি আশাবাদী হতে পারি। আমার চাহিদা পূরণ হবে, আমার প্রাপ্তি আমি পেয়ে যাব, আমার আশা পূরণ হবে, আমার অভাব দূর হবে, আমার বিপদ কেটে যাবে। সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে হতে পারে। দোয়া দিয়ে আমি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কাছে সবকিছু আছে কিনা? অনাভাব আছে? যে যা দোয়া করবো আল্লাহ যদি সবাই সবকিছু দিয়ে দেয়, কমে যাবে? আল্লাহ কমবে না। আল্লাহ রাসূল বলেছেন যে সাগরের মধ্যে সুই একটা রাখলে সাগরের মধ্যে সুই রাখলে সাগরের পানি যতটুকু কমে, সবার সব চাহিদা, জিন ইনসান সবার চাহিদা এক করে, এক ময়দানে একত্রিত করে সবাই আর চাহিদা পূরণ করে দিলে আল্লাহর কাছে এতটুকুও কমবে না। এক ময়দানে একত্রিত হয়ে যদি বলে আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আল্লাহ মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াত ইযা উদখিলাল বাহর। সুই রাখার কারণে সাগরের পানি থেকে যতটুকু পানি কমে, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুও কমবে না। সুতরাং দোয়া আছে আমাদের কাছে, আমরা সেটাকেও কাজে লাগাতে পারি নিজেদের হতাশা দূর করার জন্য। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহর দয়া এবং অনুগ্রহ, ক্ষমা আমাদের দরকার আছে কিনা, এটার মাধ্যমে আমরা আমাদের দুশ্চিন্তা, আমাদের হতাশাগুলো দূর, আল্লাহর অনুগ্রহের আশা করতে পারি। আল্লাহ অনুগ্রহ করেন যে বিষয়গুলোকে ভিত্তি করে সেইগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করতে পারি, যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেন। অনেক সময় দেখা যায় যে ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিনা? ক্ষমা করে দিবেন। আত্মীয় স্বজনের সাথে রাগারাগি হয়েছে, আমি যদি তাকে ক্ষমা করে দিই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন কিনা? ক্ষমা করে দিবেন। এই যে আল্লাহর দয়াগুলো আছে, অনুগ্রহগুলো আছে, এইগুলোকে স্মরণ করা, আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিবেন এই আশাটা আল্লাহর কাছে রাখা। কারণ ক্ষমা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে ফেরাউনের যে জাদুঘর গুলো, ফেরাউন তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়েছে, মেরে ফেলবো, এই করবো, সেই করবো। তারা বলেছে ইন্না নাতমাউ রাব্বুনা আন ইয়াগফির লানা, আমরা আশা করি যে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিবে, আমাদের এটাই প্রাপ্তি। তো সুতরাং আমাদের আমার জায়গাও আছে, ভুল করেছি কোনো সমস্যা নাই, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, বরং আশাবাদী হওয়া যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ওই আশাবাদী হয়ে আবার পাপ করা না, এটা না, বরং আশাবাদী হয়ে চুরি ছেড়ে দেওয়া, আশাবাদী হয়ে আকাম কুকাম যা আসে সব ছেড়ে দেওয়া, যত অন্যায়ের সাথে সম্পৃক্ত হয়েছি সব কিছু ছেড়ে দেওয়া, আমার বিগত দিনের ক্ষমা অপরাধগুলো মার্জনা করে দিবেন কে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং একজন মুমিন কোনো অ্যাঙ্গেল থেকে হতাশ হওয়ার কিছু নেই, যে কোনো থেকে বঞ্চিত হতে পারি, বঞ্চিত হওয়ারও কোনো সুযোগ নাই, বরং সব কিছুর মধ্যে আমার প্রাপ্তি রয়েছে। সেই প্রাপ্তিটার জন্য আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর প্রতিশ্রুতিগুলো বিশ্বাস করতে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর আল্লাহর কাছে ক্ষমা এবং দয়ার জন্য প্রার্থনা করতে হবে। এই বিষয়গুলো বুঝে আমরা যেন আমাদের জীবন এবং কর্ম সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু দান বাক্সগুলো চালিয়ে দিন। আমরা আলোচনা করতেছিলাম যে একজন মুমিন আশাবাদী হয়ে জীবন যাপন। আমি চাকরিজীবী হতে পারি, আমার চাকরির ক্ষেত্রে যত প্রাপ্তির দরকার সেক্ষেত্রে আমি কোনো ধরনের অনিয়ম করব না, সেক্ষেত্রে আমার প্রাপ্তিগুলো আল্লাহ মিটিয়ে দিতে পারেন কিনা। আমি দুর্নীতি করব না, মিথ্যা বলবো না, আমি তেলবাজি, চাটুকারি এগুলো কোনো কিছুই করব না, বরং আমার যেটা প্রয়োজন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদা করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করলে আল্লাহ কোনো না কোনো একটা পথ উন্মুক্ত করে দিবেন। আমার সম্পদের প্রয়োজন, সেই সম্পদের মালিক কে? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত সম্পদের মালিক, মিরাস কার হাতে? সেটা আমাকে আল্লাহ সেটা দিয়ে দিতে পারেন। আমার কোনো ধরনের অনিয়মের আশ্রয় নেওয়ার দরকার নেই। আমি অসুস্থ আছি, সুস্থতার মালিক আল্লাহ। আমার সম্মানের প্রয়োজন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমার ক্ষমতার প্রয়োজন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা, কোনটা নাই আল্লাহর কাছে। সুতরাং কোনো কিছু আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে চাওয়ার প্রয়োজন নেই, আমি আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে তালাশ করব, তবে সেটার সন্ধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিতে পারেন।
যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এইভাবে যদি থাকতে পারি, আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমার বান্দার জন্য আমি যথেষ্ট। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? যথেষ্ট আল্লাহ আমাদের জন্য। সুতরাং আমরা আমাদের সেই আশার জায়গাটাকে ধরবো ভালোভাবে, ওই জায়গাটা থেকে আমরা আমাদের চাহিদা আদায় করে নিব। মিথ্যার কাছে নয়, ধোকার কাছে নয়, প্রতারণার কাছে নয়, ক্ষমতার অপব্যবহারের কাছে নয়, বরং আমার আসল জায়গা হচ্ছেন আমার রব। সেই জায়গাটাকে শক্তভাবে যদি ধরে, তাহলে কোনো হতাশাই আমাকে গ্রাস করতে পারবে না, কোনো দুশ্চিন্তাই আমাকে হতাশ করে দিতে পারবে না। আমার দুনিয়ার পথ চলা সহজ হবে এবং আমার আখিরাতও সহজ হয়ে যাবে। আমার জাহান্নাম থেকেও বাঁচতে পারবো, আমার জান্নাতও নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাদের ঈমানটাকে তৈরি করার তৌফিক দান করুন, আমাদের চরিত্র কর্মগুলোকে সাজানোর তৌফিক দান করুন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের গুনাহগুলো ক্ষমা করে দেন এবং আমাদের চরিত্রকে সুন্দর করে নতুন ভাবে যেন আমরা ঈমানের উপর, ইসলামের উপরে জীবন কাটাতে পারি, সেই চরিত্র, সেই ঈমান, সেই শক্তি, সাহস, উদ্দীপনা আমাদের সকলকে দান করুন।